নমস্কার বন্ধুরা, আজকে বানাবো মৎস্য বাড়ির মতন শাকের তরকারি। ছোট ছোট করে গাজর কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, বরবটি কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, মূলো কেটে নিয়েছি। শাক কেটে ধুয়ে নিয়ে এসেছি। নোটে শাক নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। উচ্ছেটাকে ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে আবারও নাড়িয়ে নিচ্ছি। কেউ চাইলে একটা একটা করে ভেজে বের করতে পারেন, আমি সবগুলো ভেজে নিচ্ছি একসঙ্গে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে আবারও নাড়িয়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাক ও সবজিগুলো একসঙ্গে ভেজে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে আবারও নাড়িয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। সব সবজি শাকগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেজপাতা কেটে দিচ্ছি, শুকনো লঙ্কা কেটে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন ফুটে গেছে, বেটে রাখা আদা দিয়ে দিচ্ছি। এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আদা বাটার উপরে দিয়ে দিলে গায়ে তেলটা ছিটকে না আসে, এই জন্য হলুদ গুঁড়োর উপরে, আদা বাটার উপরে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন মৎস্য বাড়িতে এইভাবে এই তরকারিটা রান্না করা হয়, সেভাবে খেতে টেস্ট লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। খুন্তি দিয়ে সব উপকরণগুলোকে একসঙ্গে এইভাবে করে মিশিয়ে নিয়েছি। 1 চামচ জিরে আর পানমৌরি গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।